কারণ মাত্র দুটো উপকরণেই তৈরি হয়েছে এই পিঠাটা। এমনিতে ওপরটা একদম ক্রিস্পি লাগছে আর ভেতরটা একদম রসালো, মানে ভীষণ ভীষণ ভালো লাগছে, দারুণ। বন্ধুরা, আজও একটি পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজকের পিঠার রেসিপি হচ্ছে চুষি পিঠা। আজ এই চুষি পিঠাটা একদম ভিন্ন স্বাদের হবে, একদম অন্যরকম হবে। অবশ্যই সাথে থাকো আর রেসিপিটা দেখতে থাকো। বন্ধুরা, এই যে এক বাটি সুজি নিয়ে নিয়েছি, আর এই সুজিটা এবার একটু ভেজে নেব হালকা। হালকা নেড়ে ছেড়ে একটু ভেজে নেব। কিন্তু সুজিটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এই যে এক বাটি জল নিয়েছি, এক বাটি জলটা এবার দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে নেব। বন্ধুরা, এই দেখো সুজির ডোটা একদম কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি সুজির ডোটাকে নামিয়ে নেব। কিন্তু এইভাবে করে, এই যে দেখতেই পাচ্ছ কতটা সফট করে মেখে নিয়েছি, এইভাবে করে কিন্তু মেখে নিতে হবে, তাহলে পিঠাটা কিন্তু খুব সুন্দর হবে আর পারফেক্ট হবে। এবার আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নেব। ভাগ করে নিয়েছি। এই যে একটার মধ্যে দিয়ে দেব গ্রিন ফুড কালার, আর একটার মধ্যে দিয়ে দেব ইয়েলো ফুড কালার। এগুলো দিয়ে এবার দুটোকে আমি মেখে নেব। বন্ধুরা, দুখানা ডোই কিন্তু আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এর থেকে কিন্তু একে একে পিঠার আকারে শেপ দিয়ে নেব। একটুখানি করে সুজির ডোটা নেব আর নিয়ে এইভাবে করে, আর এই পিঠাটা করা কিন্তু ভীষণ সোজা। এই দেখো, এইভাবে করে কিন্তু বানিয়ে নেব। প্রত্যেকটা পিঠা একইভাবে বানাবো, আর এই ইয়োলাটে ভাবে বানাবো। এই যে দিয়ে নিয়েছি, আর এইভাবে করে পেটটা মোটা রাখতে হবে, আর এইদিকে দুই দিকে সরু। এইভাবে করে পিঠাগুলো তৈরি করে নেব। এইদিকে একবার এইদিকে একবার করলেই হয়ে যাবে। আর এই দেখো, প্রত্যেকটা পিঠাই কিন্তু আমি বানিয়ে নিয়েছি। দেখো, দেখতে কিন্তু দারুণ লাগছে। আজ তৈরি করছি ভাজা চুষি, আর এই ভাজা চুষিটা খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, একবার এইভাবে ভাজা চুষি বানিয়ে খাও, দুর্দান্ত লাগবে। সবটাই আমার তৈরি হয়ে গেছে। এবার পিঠাগুলো, এই চুষি পিঠাগুলোকে এবার হালকা তেলে ভেজে নেব, একদম হালকা হালকা ভেজে নেব। বন্ধুরা, এইদিকে কিন্তু তেল আমার গরম হয়ে গেছে, তেলে আমি ছেড়ে দেব। পিঠাটা কিন্তু অল্প অল্প করে ভাজতে হবে, একবারে সব দিলে কিন্তু হবে না। পিঠাগুলোকে তুলে নেব। আর দেখো বন্ধুরা, কতটা সুন্দর লাগছে। এইভাবে একবার বাড়িতে চুষি পিঠা বানিয়ে খাও, ভাজা চুষি খেতে কিন্তু দারুণ লাগে। এবার আমি একে একে এইভাবেই কিন্তু সবগুলো ভেজে নেব। বাকি পিঠাগুলো এবার ভেজে নিচ্ছি। সমস্ত পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে, আর এবার আমি সবগুলো তুলে নেব। থেকে 3 চামচ দিয়ে দেব চিনি। চিনিটা দিয়ে এবার আমি একটা রস তৈরি করে নেব। পিঠার জন্য একটা চিনির রস তৈরি করে নেব। এখানে কিন্তু বেশি চিনির কোনো প্রয়োজন নেই, সামান্য পরিমাণে 2 থেকে 3 চামচ হলেই হয়ে যাবে। আর দুটো উপকরণে এই পিঠাটা কিন্তু হয়ে যায়। বন্ধুরা, চিনির রসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি ভাজা চুষি পিঠাগুলো এবার দিয়ে দেব। এই চুষি পিঠা কিন্তু 1 থেকে 1.5 মিনিট আমি রেখে নামিয়ে নেব, শুধু রসটা ঢোকার অপেক্ষা। বন্ধুরা, পিঠাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, দুর্দান্ত স্বাদের এই ভাজা চুষি পিঠা একবার তোমরা দেখো, রেসিপিটা দেখতে থাকো। আর কত সুন্দর লাগে যে এই পিঠাটা খেতে, আর বাড়িতে একবার বানিয়ে খাবে, ভীষণ ভীষণ টেস্টি লাগে। আর সামান্য জাস্ট একটু রসটা ঢুকবে, আর পিঠাটা দেখো কতটা নরম হয়েছে। এই দেখো, খুব নরম হয়েছে। আর এইভাবে বাড়িতে একবার বানিয়ে খাও বন্ধুরা, ভীষণ সুন্দর লাগে, খুব ভালো লাগে। বন্ধুরা, দুর্দান্ত স্বাদের এই পিঠাটা একবার বাড়িতে বানিয়ে খাও, দারুণ লাগে খেতে। আর এই পিঠাটা দেখো কতটা কালারফুল লাগছে বন্ধুরা, বাচ্চা থেকে বড় মানে দেখলেই লোভ লাগবে, এত সুন্দর পিঠা।
একবার অন্তত বাড়িতে বানিয়ে খাবো বন্ধুরা। ভীষণ সুন্দর আর ভীষণ কম উপকরণ, মাত্র 2টো উপকরণেই তৈরি হয়েছে এই পিঠাটা। দুর্দান্ত স্বাদের এই পিঠাটা আর এই কালারফুল পিঠা একবার অন্তত বাড়িতে বানাও আর সবাইকে খাওয়াও। খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। অবশ্যই আমি একটা খেয়ে টেস্ট করব। এমনিতে ওপরটা একদম ক্রিস্পি লাগছে আর ভেতরটা একদম রসালো, মানে ভীষণ ভীষণ ভালো লাগছে। দারুণ, খুব সুন্দর লাগছে। দুর্দান্ত। তাহলে বন্ধুরা আজ এখানে রাখছি, দেখা হবে অন্য একটা রেসিপির সঙ্গে। সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।